উনি 2-3টা বক্তব্য দিয়েছেন, আমি এগুলো খুব খেয়াল করে শুনলাম, কিন্তু দুই একটি জায়গায় যে কথাগুলো বলেছেন আমার মনে হয় সমালোচনা থেকে আপনার বিরত থাকতে হবে। অন্য কারো দিকে তীর না ছুঁড়ে নিজে কি করবেন সেটা জাতির সামনে বলেন। রেজাল্ট তো হবে 12ই ফেব্রুয়ারিতে, কথা কোন ঠিক কিনা? এই জন্য কাদা ছোড়াছুরি বন্ধ করা দরকার আছে না? না, কে জান্নাতের টিকিট বিক্রি করলো এটা আপনার মাথার ব্যথার দরকার নেই। আসলে জান্নাতের টিকিট কেউ বিক্রি করেনি, করছে ভাই মানুষ জান্নাতের রাস্তা দেখায়। জান্নাত কি কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি? কোন আমলে জান্নাতে যাওয়া যাবে, জান্নাতের রাস্তা কোনটা, তরিকা কোনটা, পদ্ধতি কোনটা, পথ কোনটা, এটা মানুষ বলতে পারে, কিন্তু জান্নাত বিক্রি করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? রাগ করতেছেন? তো আমি যে কথা বলতে চাই যে আমাদের দেশে বর্তমানে যা দেখতেছি আলহামদুলিল্লাহ ভালো। তারেক রহমান মঞ্চে মাগরিবের নামাজ পড়তেছে, আলহামদুলিল্লাহ ভালো। আবার আজান শুনে বক্তব্য থামিয়ে দিলেন যে আজান হচ্ছে, এখন বক্তব্য বন্ধ, তারেক রহমান সাহেব। এরপরে বাংলাদেশে এসে মাটিতে পা দিলেন, দোয়া করলেন, বারবার কথা বলতে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন যে মহান রব্বুল আলামিন যদি চায় তাহলে আমরা ক্ষমতায় যেতে পারবো। বারবার আল্লাহর প্রশংসা, আল্লাহর নাম মুখে নেওয়া একজন মুসলিম নেতা হিসেবে এটা দেখে আমাদের ভালো লাগে। কিন্তু সমালোচনা করলে বুঝে শুনে করেন, যেটা সঠিক জেনে বুঝে তথ্য প্রমাণ থাকলেও তারপরেও রাজনীতির মাঠে সব কথা বলতে নাই, একটু এড়িয়ে চলা ভালো। কথা বলেন, যত কাদা ছোড়াছড়ি হবে তত সমস্যা। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমরা চাই আগামীতে বাংলাদেশে যেই প্রধানমন্ত্রী হোক তারা যেন এই দেশে ন্যায় বিচার কায়েম করে। উনি নিজেও বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরণতা দিয়া আমরা ন্যায় বিচার কায়েম করব, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করব, এদেশে ইনসাফ কায়েম করব, ন্যায় বিচার কায়েম করব, এইভাবে কথা বলতেছেন। তো যাই হোক, আপনার আমার কথা বিরক্ত হইছেন, কষ্ট পাইছেন আমার কথা? এই ইনসাফ কায়েমের কথা বলে আমার এক ভাই জীবন দিচ্ছেন, ভুলে গেছেন তার কথা? শহীদ শরীফ ওসমান হাদি। হাদি ভাই, তোমার আমরা ভুলে যাই নাই। কথা বলেন, তুমি বাংলাদেশে যে ন্যায় বিচার কায়েম করার স্বপ্ন দেখেছো, আমরা বিশ্বাস করি এই দেশের মানুষ তোমাকে ভুলে যাবে না। বাংলাদেশে আগামীতে অবশ্যই ন্যায় বিচার কায়েম হবে ইনশাআল্লাহ। সবাই ন্যায় বিচার কায়েম করতে চাচ্ছে, তাই না? নাহিদ ইসলামের নাম শুনছেন? যারা জুলাই নেতৃত্ব দিল, রাগ করতেছেন আপনারা? তার হাতে দেখলাম জামাতের আমির ডক্টর শফিকুর রহমান দাড়িপাল্লা তুলে দিলেন, শাপলার কলি তুলে দিচ্ছেন, দিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে সারা দেশে। বুঝতেছি তো, আজকে মনে করে নির্বাচনের প্রচার প্রসারে সারা দেশ তুলকালাম, যে যার বিরুদ্ধে যে যেমনে পারতেছে বলতেছে। কিন্তু আমরা বলতেছি একটু কন্ট্রোল করে কথা বলতে হবে, প্রতিহিংসার রাজনীতি আর দেখতে চাই না। কথা বলেন, রাজনীতির বলি কেউ হোক এটা আমরা দেখতে চাই না। 16 বছর 17 বছর ভোট দেওয়া লাগেনি, একদিক দিয়ে ওনারা আমাদের উপকারী করছে, কেন্দ্রেই যাওয়া লাগেনি, জনগণ কষ্ট দিয়ে লাভ কি খান, এদিক দিয়ে ভালোই করছে। যে জনগণ আসার দরকার কি, দেশ চালাচ্ছি আমরা, ওদের আসে লাভ, আগে ভাগে সিল মেরে দিত। এই কথা বুঝতে পারতেছেন? এরকম দিনের ভোট যেন রাতে আর না হয়। কথা এই রাস্তা বন্ধ হওয়ার দরকার আছে না? না, এই জন্য এই দেশে অন্তত এইবার একটু জনগণক যাইতে দিন আপনারা। কথা কন এ ভাই, কি হয়েছে? বিরক্ত হইছেন? সবাই ইনসাফ কায়েম করতে চায়। বলেন তো, আপনারা এই দেশে ইনসাফ চান না? ন্যায় বিচার চান না? আপনারা কি আবারও দুর্নীতি দেখতে চান, সাদাবাজি দেখতে চান, টেন্ডারবাজি দেখতে চান, আবারও কেউ দেশের টাকা বিদেশে পাচার করুক দেখতে চান? আমরা একটা শান্তির বাংলাদেশ চাই, এদেশ এগিয়ে যাক, এটা আমাদের চাওয়া। কথা বলেন, একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে ভাইরা আমার, হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, কাজ করতে হবে দুইটি। জোরে বলেন, কয়টি? আর জোরে, জোরে হলো না, উঠেই যাবে। একটু মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল শুরু হবে নাকি গা? তাই বলে মাহফিলে তো আর আমি মিছিল করতে পারবো না। কোন এক দলের মিছিল করলে তো আপনারা রাগ করবেন, দরকার নেই। আমি অনেক জায়গায় মিছিল করি অবশ্য, সেগুলো মার্কা আলাদা। এদের কিছুদিন পরে দেখবেন মাইক বাজা শুরু হবে, অমুক ভাইয়ের 2 নয়ন এলাকাবাসী। মাইকিন শোনেননি? কথা কয় না, শুনছেন? মাইকিন শুনছেন? বল্টু ভাইয়ের 2 নয়ন এলাকাবাসীর উন্নয়ন, যারা ডাকলে কাছে ভাই সেই তো আমাদের বল্টু ভাই। বল্টু ভাইয়ের মার্কা তরমুজ মার্কা। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান।
হাউজে কাউসারের পানি পান করতে গেলে দুইটা কাজ করা লাগবে। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। আল্লাহু আকবার। ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে, নামাজ হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্বাহাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা তোমার নামাজ যদি নামাজের মতো হয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার হলো বান্দা রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিক দেব। রিজিক দেওয়ার মালিক কে? আরেকটু জোরে কোন। ঢাকার মুসলমানেরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। গভীর নিচে একটা প্রাণী বের হয়, কু কয়া চিল্লায়, নাম হলো শিয়াল পণ্ডিত। ওর নামে কি? মুরগির হোটেল আছে। ওর নাম শিয়ালের নামে মুরগির হোটেল আছে? তাহা বলেন মানে? শিয়ালের নামে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে, তাহলে ওই শিয়ালদারে খাওয়ায় কি? সকালবেলা একটা পাখি খালি পেটে নিট থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা এই পাখির পেট ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি একটা পাখিকে খাওয়ায়, একটা শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইলেন, ভিআইপি বানাইলেন, আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবেন? তাহলে বলেন রিজিক দেওয়ার মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে রিজিক দেওয়ার মালিক কে? নামাজ নামাজের মতো আদায় করলে 1 নাম্বার আল্লাহ বান্দাকে রিজিক দিবেন। 2 নাম্বার হলো সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিবেন। বর্তমান সমাজে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, রাত 2-3টার দিকে 10 লাখ টাকা নিয়ে ঢাকা শহর থেকে আপনার এই জায়গার নাম হলো আশরাফনগর, তাই না? এই গ্রামে আসবেন বা এলাকায় আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই 10 লাখ টাকা নিয়ে রাত 2-3টার দিকে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো নাকি ছিনতাইকারীর কবলে পইরা চোর ডাকাতের কবলে পড়ে টাকা জান 2টা হারাবো, ভয় আছে না নাই? জোরে বলেন আছে না না? স্বাধীনতার 54 বছরে কেটে গেল, আজ পর্যন্ত চুরি বন্ধ হলো না। 12টা প্রধানমন্ত্রী বিদায় নিল, প্রত্যেকটা প্রধানমন্ত্রী মুসলমান ছিল। তারপরে এদেশের পার্লামেন্টে নামাজের ন্যূনতম বিল কোন নেতা পাস করেনি। কথা কন না? 54 বছরে একদিন ধর্ষণ মুক্ত, চুরি মুক্ত, দুর্নীতি মুক্ত একটা দিন কোন নেতা উপহার দিতে পারেনি।
কথা বলেন না কেন? এই চুরি দুর্নীতি টেন্ডারবাজি খুন ধর্ষণ বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআনের আইন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আজ থেকে আল্লাহ ১৫০০ বছর আগে আইন দিয়েছেন সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মুকাররমের সামনে নিয়ে আসা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হতো, প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে ব্রেকিং নিউজ আকারে দেখানো হতো যে বাংলার পার্লামেন্টে আইন চালু হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে খালি ভিডিও ভাইরাল করে দেন, ২৪ ঘন্টায় বাংলাদেশের চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। ও বলবে ভিক্ষা করে খাবো তাও চুরি করব না। কিন্তু কে শোনে কারো কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে বান্নায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। নেতা আল্লাহর আইন কেন চালু করে না? কারণ নেতা জানে আল্লাহর আইন চালু করলে দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না, জনগণের পকেট ডাকাতি করে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া যাবে না। নেতা জানে আল্লাহর আইন চালু করলে প্রথম হাত নেতার টাকাটা যাবে। গ্রাম অঞ্চলে কথা আছে না, সরিষাই ভূত। নেতা আল্লাহর আইনের পক্ষে কেন থাকে না? ওরা গুলো নেতারা বলে এগুলো ১৫০০ বছর